नमस्कार बंधुरा आमी तुहिन और आमार किचेने आपनादेर सबाइके स्वागत। आजकेर रेसिपि मटन हालिम अथवा मटन डालिम। कलकाता स्टाइल अरिजिनल कलकाता स्टाइल मटन हालिम बा डालिम किभाबे बानानो हय सेइटाई आजके आपनादेरके देखाबो एकदम सहज सरल रेसिपिते, जाते चटजल्दी आपनारा मटन हालिम बा डालिम बानिये खेते पारेन। चलुन देखे नेওয়া যাক কিভাবে বানানো হয়। প্রথমে নিয়ে নেব আমি 1 কেজি মাটন। মাটনের পিসগুলো হবে মিডিয়াম কাট আর নিতে হবে নাল্লি পিস। যখনই হালিম বা নিহারি টাইপের জিনিস বানাবেন সব সময় উইথ বোন নেবেন, এবার নিলেও নেবেন হচ্ছে নাল্লি পিস। और मटनटा आमी अलरेडी भालो करे क्लिन करे निয়েছিলাম, নিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এইবার একটা প্রেসার কুকার নিয়ে নেব। প্রেসার কুকারের মধ্যে মাটনের টুকরোগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুন কোরিয়ান্ডার পাউডার, 2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1.5 টেবিল স্পুন কিউমিন পাউডার, 1.5 টেবিল স্পুন দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো, 2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 2 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো, 1 টেবিল স্পুন হট চিলি পাউডার, রেগুলার হট চিলি পাউডার, মানে 1 টেবিল স্পুন দিতে হবে রেগুলার যে আপনারা চিলি পাউডার ইউজ করেন সেটা দিয়ে দেবো। 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, অ্যাড 1 টেবিল স্পুন টার্মারিক পাউডার, add 1.5 tablespoon salt or as per your taste, 1.5 টেবিলস্পুন নুন দিয়ে দিতে হবে। দিয়ে দেবো 50 ml পরিমাণে সাদা তেল, add 50 ml রিফাইন্ড অয়েল, দিয়ে দেবো 600 ml পরিমাণে জল, add 600 ml ওয়াটার। এবার ভালো করে মিক্স করে দিতে হবে। এবার প্রেসার কুকারটা হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো 2 টেবিল স্পুন গার্লিক পেস্ট, অ্যাড 2 টেবিল স্পুন গার্লিক পেস্ট অ্যান্ড 1.5 টেবিল স্পুন জিঞ্জার পেস্ট, 1.5 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দেবো, তখন দিতে ভুলে গেছিলাম। মিক্স ইট প্রপারলি, ভালো করে মিক্স করে নিতে হবে। এইবার ঢাকনা দিয়ে 7 থেকে 8টা হুইসেল আসা অবধি আমি এখানে ওয়েট করব। কুক ইট ইন হাই হিট ফর 7 to 8 হুইসেলস। 7-8টা হুইসেল পড়ে গেছে। এবার প্রেশার রিলিজের জন্য রেখে দিতে হবে। ওয়েট ফর প্রেশার রিলিজ। আফটার প্রেশার রিলিজ ওপেন দ্য প্রেশার কুকার লিড। প্রেশারটা রিলিজ হয়ে যাওয়ার পর এবার আমি প্রেশার কুকারটা খুলে নেব। এবার একটা মাংস হাতায় তুলে নিয়ে চেক করে নেব কতটা সফট হয়েছে। দেখুন মাংসটা কিন্তু খুব সফট হয়ে গেছে। দেখুন মাটনের কিন্তু অনেকটাই রোগান তৈরি হয়েছে ওপর থেকে। এবার ওপর থেকে কিছুটা পরিমাণ রোগান সরিয়ে রাখতে হবে। রোগানটা আমি সাইডে রেখে দেওয়ার পর আমরা প্রেশার কুকারটাকে সাইডে রেখে দেবো। এইবার হালিম বানানোর জন্য যে চাল ডালের প্রয়োজন হয় সেটার সাথে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। প্রথমেই নিয়ে নেব একটা বাটি, দিয়ে দেবো 50 গ্রাম ওটস, 50 গ্রাম ওটস। নাও অ্যাড 50 গ্রাম অফ বাসমতি রাইস। এবার দিয়ে দেবো 50 গ্রাম বাসমতি রাইস। এবার দিয়ে দেবো 100 গ্রাম গম, অ্যাড 100 গ্রাম হোল হুইট। দিয়ে দেবো 25 গ্রাম বিউলির ডাল, অ্যাড 25 গ্রাম উড়দ ডাল। 25 গ্রাম দিয়ে দেবো মুসুর ডাল, 25 গ্রাম মসুর ডাল। অড়হর ডাল দিয়ে দেবো 25 গ্রাম, 25 গ্রাম अरहर डाल। दिए देबो उइथ स्किन मूंग डाल 25 ग्राम्स। मूंग डाल
চোকলা শুদ্ধ দিয়ে দেবো 25 গ্রাম, ছোলার ডাল দিয়ে দেবো 25 গ্রাম, অ্যাড 25 গ্রাম বেঙ্গল স্প্লিট পি। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। অ্যাড রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ওয়াটার, ওয়াশ ইট পারফেক্টলি। ভালো করে ধুয়ে নেওয়ার পর দেখুন একদম সুন্দরভাবে কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এইবার আবারও সেমভাবে একটা প্রেসার কুকার নিয়ে নেব, নিয়ে জল ঝরানো সব ডাল এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, অ্যাড 1/2 টিস্পুন টারমারিক পাউডার, দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা, অ্যাড 5 পিস গ্রিন চিলি। এবার দিয়ে দিতে হবে 1.5 লিটার পরিমাণে জল, অ্যাড 1.5 লিটার অফ ওয়াটার। এবার দিয়ে দেবো 1 টিস্পুন সাদা তেল, অ্যাড 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। ভালো করে মিক্স করে দিতে হবে, দিয়ে প্রেসার কুকারে লিডটা আটকে দিতে হবে। মিক্স ইট প্রপারলি অ্যান্ড ক্লোজ দ্য কভার। এইবার প্রেসার কুকারটা হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি। এবার 5 থেকে 6টা হাই ফ্লেমে হুইসেল দিয়ে নেব ডাল গলা অবধি, যতক্ষণ না একদম গলে ভর্তা হয়। কুক ইট অন হাই হিট আনটিল 5 to 6 হুইসেল অ্যাপিয়ার্স। প্রেসার কুকারে ডালটা সেদ্ধ হতে হতে বানিয়ে নেব হালিম স্পেশাল মশলা, কলকাতা হালিম স্পেশাল মশলা। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নেব একটা তাওয়া, যেটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। টেক প্রিহিটেড প্যান। নাও অ্যাড 10 to 12 পিসেস গ্রিন কার্ডামাম। 10 থেকে 12টা নিয়ে নেব সবুজ এলাচ। অ্যাড 1 টিস্পুন ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার মানে গোলমরিচ, গোলমরিচ আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ। অ্যাড 2 বিগ সাইজ ব্ল্যাক কার্ডামাম, 2টো বড় এলাচ নিয়ে নিলাম। দিয়ে দেবো 2-3 টুকরো দারচিনি। অ্যাড 2-3 মিডিয়াম সাইজ সিনেমন স্টিক। অ্যাড 2 ড্রাই রেড চিলিজ, 2টো লাল লঙ্কা নিয়ে নেবো যেটা ঝাল। দিয়ে দেবো জয়িত্রী একটা বড় সাইজের। অ্যাড জাভিত্রী মিন্স মেস। অ্যাড 1/4 জায়ফল মিন্স নাটমেগ। আমি জায়ফল নিয়ে নিয়েছি 4 ভাগের 1 ভাগ। অ্যাড 2 বে লিভস, 2টো তেজপাতা নিয়ে নিলাম। অ্যাড 1 টিস্পুন শাহ জিরা और শাহি জিরা। দিয়ে দেবো 1 চা চামচ শাহি জিরা। এইবার এটাকে লো ফ্লেমে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। ড্রাই রোস্ট ইট প্রপারলি আনটিল স্ট্রং স্মেল কামস আউট। ভালো করে রোস্ট করে নেওয়ার পর ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি এটাকে ট্রান্সফার করে নেব সব মশলাকে। দেখুন আমি ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ডও করে নিয়েছি। রেডি হয়ে গেল হালিম স্পেশাল মশলা, কলকাতা হালিম মশলা। ওদিকে প্রেসার কুকারে আমি বসিয়েছিলাম ডালটা সেদ্ধ করতে। দেখুন 5-6টা সিটি কিন্তু পড়ে গেছে। এইবার ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত প্রেসারটা রিলিজ হচ্ছে। দেখুন প্রেসার রিলিজ হওয়ার পর লিডটা ওপেন করে দেবো। দেওয়ার পর দেখুন আমি হাতা দিয়ে তুলে দেখাচ্ছি, কয়েকটা ছোলার ডাল মনে হয় একটু দানা দানা আছে, যেহেতু ছোলার ডাল একটু শক্ত থেকেই যায়। এবার ডাল কাটা দিয়ে এটাকে ভালো করে ঘুটে নিতে হবে, ভালো করে স্ম্যাশ করে দিতে হবে ডালটাকে। ডাল কাটা দিয়ে স্ম্যাশ করার পর দেখুন টেক্সচারটা কিন্তু সম্পূর্ণই বদলে গেল। এইবার রেডি করতে হবে হালিম। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে হাই হিটে ভালো করে গরম করে নিয়েছি। এইবার দিয়ে দেবো এর মধ্যে একটা স্পেশাল তেল, সেটা হচ্ছে বেরেস্তা ভাজা অয়েল। বেরেস্তা অয়েল 100 থেকে 150 ml বেরেস্তা অয়েল আমি এখানে অ্যাড করছি। এতে হালিমের টেস্ট কিন্তু দুর্দান্ত আসে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ঘুটে রাখা ডালটা। পুরো যত ডাল আছে সব দিয়ে দেবো। বা প্রেসার কুকার থেকে ডালটাকে কিন্তু একটু জল দিয়ে কাচিয়ে এটাও দিয়ে দেবো।
তারপরে ভালো করে হাতা দিয়ে মিক্স করে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে এটাকে কিন্তু জাল দিতে হবে। হালিম কিন্তু দ্রুত রান্না হয় না, একটু সময় নিয়ে কিন্তু রান্না হয়। তাও আমরা প্রেশার কুকারে করছি, তাতেও কিন্তু মিডিয়াম ফ্লেমেই রান্নাটা করবেন। এইবার এর মধ্যে ফ্রেগনেন্স আনার জন্য দিয়ে দেবো 1 মুঠো কুচিয়ে নেওয়া পুদিনা পাতা। ফ্রেশ পুদিনা পাতা দেবেন, হালিমের টেস্ট দুর্দান্ত লাগবে। তারপরে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া একদম ফ্রেশ ধনে পাতা, কোরিয়ান্ডার লিভস এর মধ্যে দিতে হবে। তারপরে ভালো করে এটাকে মিক্স করে দিতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে 1 টেবিল স্পুন ইউজ করেছি, কারণ আমি কিন্তু ডাল সেদ্ধর সময় কোনো নুন ব্যবহার করিনি, শুধুমাত্র মাংস সেদ্ধ করার সময় কিন্তু নুন ব্যবহার করেছি, খেয়াল করে দেখবেন। ভালো করে নুন দিয়ে মিক্স করে দেওয়ার পর দিয়ে দেবো রেডি করে রাখা মাংসটা, মাংস প্লাস ঝোল। তারপরে হালিমের সঙ্গে ভালো করে মিক্স করে দিতে হবে। দেখুন হালিম বানাতে গিয়ে আমার প্যানের থেকে বেশি হয়ে গেছে হালিম, তাও কষ্ট করে নেবো, কারণ জাল দিতে দিতে হালিমের কোয়ান্টিটি কিন্তু কমে আসবে, তাই একটু সাবধানে করতে হচ্ছে আমাকে। আপনারা একটু বড় প্যান নিয়ে নেবেন। তারপরে দিয়ে দেবো 1 মুঠো বেরেস্তা, সেটাকে হাত দিয়ে ভালো করে ভেঙে মানে ক্রাস্ট করে বেরেস্তাটা দিতে হবে, তাহলে কিন্তু হালিমের টেস্টটা খুব ভালো হবে। আবারও একবার ভালো করে একটু মিক্স করে দিতে হবে সুন্দরভাবে। এইবার দিয়ে দেবো 90% পরিমাণে হালিমের মশলা আর 10% রেখে দিলাম, শেষে দেবো যাতে ফাইনাল টাচ দেওয়া যায় এবং খুব সুন্দর গন্ধ বেরোয় হালিম থেকে। হালিম মশলা দেওয়ার পর ভালো করে মিক্স করতে করতে জাল দিতে দিতে সে যে কী অপূর্ব গন্ধ বেরোচ্ছে, সারা বাড়ি মম করছে, সেটা আপনাদেরকে আর কি বোঝাবো। অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। কলকাতা স্টাইল হালিম, পারফেক্ট হালিম। এইভাবে ট্রাই যদি করে খেয়ে দেখেন আপনার বাড়িতে দারুণ লাগবে, সবাই ভীষণ পছন্দ করবে। এইবার ভালো করে হাতা নাড়াতে নাড়াতে মিডিয়াম টু হাই ফ্লেম দিয়ে করতে করতে টানা আমি আধ ঘন্টা এইভাবেই জাল দেব। 30 মিনিট 30 মিনিটস এইভাবেই জাল দেব। যত জাল দেবেন হালিম তত খেতে ভালো লাগবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো 30 মিনিট পর মোগলাই মিঠা আতর। এই মোগলাই মিঠা আতর দিলে কলকাতা হালিমের যে কী আলাদা ফ্লেভার বেরোয় সেটা আপনারা না বানালে বুঝবেন না। আমি এখানে 4 থেকে 5 ড্রপ মোগলাই মিঠা আতর দেবো, এর থেকে বেশি দেবেন না, তখন আবার অন্য ধরনের ফ্লেভার আসবে। রয়্যাল খাবার বানাচ্ছেন মানে নবাবী খাবার বানাচ্ছেন আর মোগলাই মিঠা আতর দেবেন না, এটা হতে পারে? তারপরে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে, নিয়ে আবারও এটাকে কিন্তু ধীরে সুস্থে জাল দিতে হবে। যত সময় নিয়ে ফোটাবেন হালিম তত ভালো সুস্বাদু হবে। আবারও 15 মিনিট ভালো করে জাল দিয়ে দেওয়ার পর ফিরে এসেছি। আমাদের হালিম শেষ। এইবার গার্নিশিংয়ের পালা। সব শেষে ওপর থেকে দিয়ে দিতে হবে মাংসের যে রোগানটা আমি তুলে রেখেছিলাম, সেটা ওপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে দেবো ওপর থেকে কিছু কুচিয়ে নেওয়া ধনেপাতা, দিয়ে দেবো কিছু আদার লাচ্ছা। রেডি হয়ে গেল আমাদের কলকাতা স্টাইল মাটন হালিম আর মাটন ডালিম। যখন সার্ভ করবেন তখন ওপর থেকে কিছুটা হালিম মশলা ছড়িয়ে সার্ভ করুন আর আনন্দ পান এই রমজান মাসে। অপূর্ব লাগে খেতে আর খুবই শক্তিবর্ধক একটা ডিশ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশানটা অন করার জন্য বেল আইকন ক্লিক করতেই হবে আর অল করতে হবে। আর অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের কাছে যেন আমার রেসিপিটা আপনারা শেয়ার করে দেন। নমস্কার।